ক্রান্তিকালে সিএনজি অটোরিকশা চালকদের অযৌক্তিক ডাবল মামলা হয়রানি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। 19 ফেব্রুয়ারি নগরীর পাবলিক লাইব্রেরি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সিএনজি অটোরিকশা চালক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। যাদের ডাবল মামলা দেওয়া হয়েছে তাদের তালিকা নিয়ে ট্রাফিক বিভাগের সাথে কথা বলে সুরাহা করার আশ্বাস প্রদান ও ফ্যাসিবাদী চক্রান্তে সজাগ থাকতে বলেন নগরপিতা ডক্টর শাহাদাত হোসেন। আমি শুনতেছি এবং সেভাবে তো কথা হচ্ছে, ডাবল মামলা না দেওয়ার জন্য বলা হচ্ছে। ডাবল মামলা এর মধ্যে দিছে আর কিছু যেগুলো দিচ্ছে আমাকে লিস্ট দিও, যদি এর মধ্যে হয়ে থাকে বলার পরে ওগুলো আমি এখানকার যিনি ট্রাফিক বিভাগের যিনি দায়িত্বে আছেন তাকে আমি দিয়ে দেব। উনি আমাদেরকে বলেছিলেন ডাবল মামলা দিবে না, তারপরে আমি না দিয়ে দিব এগুলো যাতে ইয়ে করা সবসময় আমি বলি যে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ক্রান্তিকাল পার করেছি, একটা স্বৈরাচারী সরকারকে আমরা। সমাবেশে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার কার্যকরী সভাপতি জহির উদ্দিনের সঞ্চালনায় ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ মধু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমুদ্দিন। বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হুসাইন। সমাবেশে অতিথি বক্তা ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মহানগর বিএনপি সদস্য মশিউর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ সহ অন্যান্যরা। সমাবেশে সিএনজি অটোরিকশা চালকদের উপর পুলিশি হয়রানি বন্ধসহ নো পার্কিং মামলা, জরিমানার নামে চাঁদাবাজি, মালিকপক্ষকে অতিরিক্ত জমা আদায় ও 2018 সালের শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবি জানান শ্রমিক নেতারা। এদিকে সমাবেশ শেষে মোহাম্মদ মধু সরকারকে সভাপতি ও মোহাম্মদ শিপনকে সাধারণ সম্পাদক সহ 40 জনের সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়। আমার শ্রমিকেরা যে কোনো কোথায় যে কোনো পরিবহন চালাইতে চলতে যাইয়া নিজে চলতে যাইয়া কোনো বিপদ হলে দিন রাত যে কোনো বিপদের মুখোমুখি হইলে আমাকে ডাক দিলে আমি যে কোনো টাইমে উপস্থিত হই। সড়ক পরিবহন আইনে যে পুলিশের যে হয়রানি, যেমন ডবল মামলা বন্ধ করতে হবে। ডবল মামলা বাংলাদেশে কোথাও নাই, শুধু চট্টগ্রামে আছে। হয়রানি কখন ছিল? মানে গত বেশিরভাগ আমলে ছিল কিনা? বেশিরভাগ আমল থেকে শুরু হয়েছে। এটা আনলিমিটেড জরিমানা, 500 থেকে 1000 টাকা জরিমানা আনতে হবে। আমাদের শ্রমিক দিতে পারবে না, শ্রমিকের ইনকাম কমাইতে হবে এবং জায়গায় জায়গায় নো পার্কিং মামলা বন্ধ করতে হবে। কোনো পার্কিং নাই, শুধু নো পার্কিং মামলা দিচ্ছে। পার্কিং থাকলে নো পার্কিং মামলা দিলে আমরা মনটা বুঝাইতাম যে আমাদেরকে মামলা দিচ্ছে, পার্কিং আমরা। আচ্ছা, আপনারা স্থায়ী পার্কিং চাচ্ছেন কিনা? মাননীয় সিটিতে স্থায়ী পার্কিং চাই। স্থায়ী পার্কিং দেওয়ার আগ পর্যন্ত কোনো মামলা দিতে পারবে না। আর যে মালিকদের প্রতি মালিকরা যে আপনাদের অতিরিক্ত টাকা নিচ্ছে, মালিকরা এই যে সরকারি গেজেট 900 টাকা মালিকরা নিচ্ছে, 1000 টাকা, 1050 টাকা, 1100 টাকা বা 30 টাকার নামে 50 টাকা দারোয়ানি। হ্যাঁ, সবগুলো অবৈধ। সরকার বলছে 900 টাকা নেওয়ার জন্য এর থেকে অতিরিক্ত নিচ্ছে। এগুলো সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি কার্যকলাপ। এগুলো অবিলম্বে বন্ধ না করলে আমরা আইনি প্রক্রিয়ায় তাদেরকে আইনের মুখে, কোর্টের মুখোমুখি দাঁড় করাইতে বাধ্য হব। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জ্বালানি যে কষ্ট বৃদ্ধির কারণে আপনারা পোষাতে পারছেন কিনা সেটা একটু বলবেন, ঠিক আছে? দেশের পরিস্থিতি, পরিবার চালাতে পারছেন কিনা সেটা একটু বলবেন। যে মনে করেন বিগত যে সরকার ছিল, দেশের এই পরিস্থিতি করে গেছে, এই সহজতা এটা শেষ হচ্ছে না। এটার সাথে তাল মিলিয়ে সবাই আমরা মনে করেন পুষাইতে পারতেছি না, কষ্টে আছি। আগের থেকে আমরা কষ্টে আছি। এখন আমরা মনে করেন অটোরিক্সা চলে, অবৈধ সিএনজি চলে, গ্রাম চলে, প্রাইভেট চলে, সিটির ভিতরে বিভিন্ন জেলার গাড়ি চলে, এখানে শহরের ভিতরে ব্যাটারি রিক্সা চলে, পুলিশের নামে মালতির নামে গাড়ি চলে, বিভিন্ন অফিসাররা মালতির নামে গাড়ি চালাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। আরেকটা বিষয়, আপনারা তো জনগণের সেবা করে যাচ্ছেন, ঠিক আছে? তো মাঝে মধ্যে আপনারা এই কিছু বাজে
যাত্রীদের কাছে মানে আপনার হয়রানির শিকার হন, বাজে অনেক মন্তব্য, সময় ছিনতাইয়ের ঝগড়ার বাজে মন্তব্য শিকার হন, ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে একটু বলবেন না আর কি, ঠিক আছে? দেখেন, দেশের সমস্ত মানুষ তো আর একরকম না, সবার আচরণ তো আর একরকম হবে না। আমরা শ্রমিক, আমরা সহন্য মানুষ, আমরা সয়ে আসছে জীবনভর, আমরা সইতে হবে। তো আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা সুন্দর আচরণ করি, ওনারা আমাদের সাথে বিহেভ করে, আমরা ভালো করতে চেষ্টা করি, যাতে আমরা ওনাদের সাথে সংঘর্ষণবাজি, কারণ আমরা ছাত্রীদেরকে শ্রদ্ধা করি। এখন সর্বশেষ বলবেন, আপনি নতুন আবার সভাপতি হয়েছেন, ঠিক আছে? তো শ্রমিকদের মানে কল্যাণে কি করবেন এই দায়িত্বকালীন সময়ে, ঠিক আছে? এটা একটু সর্বশেষ বলবেন আর কি। কল্যাণে এই ডবল মামলা এবং কোম্পানির যারা যে অতিরিক্ত যে ভাড়া নিচ্ছে যে সরকার যে গ্যাজেটের বাইরে, এদের পক্ষে এবং অন্য যে আচ্ছা, আমি বিগত দিনে শ্রমিকদের পাশে ছিলাম যে কোনো বিপদ আপদে, এখনো যে কোনো বিপদ আপদে শ্রমিকদের পাশে দিন রাত থাকবো, কোনো টাইম নাই, আনলিমিটেড। যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে আমি ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের পাশে থাকবো এবং শ্রমিকদের দুঃখে সুখে থাকবো। যে 7টা থেকে আমরা 10:30 বাজে আপনারা আসলে খুব সময় দিয়েছেন ভাই। আমাদের মূলত এই আন্দোলনটা আমরা দেখেছেন গত 3-4 মাস আগে বৃহত্তর আন্দোলন করছি চট্টগ্রাম, শুধু আমার শ্রমিক ভাইদের জন্য, যেটা হলো যে আমাদের ডাবল মামলা দিচ্ছে এবং নো পার্কিং মামলা দিচ্ছে এবং আমরা কথা মামলা হচ্ছে এবং 900 টাকার ইনকাম সরকারি গেজেট, কিন্তু ওই জায়গায় নিচ্ছে কথা আপনার 1000 টাকা, 1100 টাকা, 1050 টাকা। আসলে ভাই এই চট্টগ্রাম ছাড়া এটা মনে কোথাও নাই। আর যার বিষয় হলো মহানগর ছাড়া তো মনে করেন আপনার এই যে চট্টগ্রাম যে আপনার ডাবল মামলা, এটা কিন্তু ঢাকাও নাই, এমন কোথাও নাই। তাহলে আমরা এটাই তাদেরকে আলটিমেটাম দিচ্ছি যে আমার মেয়র মহোদয়ের কাছে, যে মেয়র মহোদয় বলছে ডাবল মামলা ইনশাল্লাহ দেবে না, ডাবল মামলা যদি দেয় তাহলে আমাদের কাছে তোমরা নিয়ে আসো, আমরা এটার ব্যবস্থা নিব। এখন মালিক পক্ষ যদি আমাদের 900 টাকার ইনকাম বাইরে নেয়, তবে আমরা আশা করি ইনশাল্লাহ এই রোজার মাসের আগেই একটা বৃহত্তর আবার একটা আন্দোলন করবো। কিন্তু আমরা কিন্তু বসে থাকবো না, কারণ শ্রমিক ভাইরা আমাদেরকে, আমাদের সমাজের সভাপতি নুরমিয়া মধু ভাই, ওনাকে সভাপতি আছে, আমাকে সেক্রেটারি বানিয়েছে। আমরা ভবিষ্যতে যেরকম কষ্ট করছি শ্রমিকের জন্য, এখনও ভবিষ্যতে যত অত্যাচার আসুক আমরা শ্রমিকের পাশে আছি, শ্রমিকের পাশে থাকবো, ইনশাল্লাহ আমরা কাজ করবো, এই বলে আমার একটু